অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের নাকি রয়্যাল বেঙ্গল টাইগার। ওদের ভেবেছিলাম ওদের রাজ্যাভিষেকটা হবে তার মাথায় দুধ ঢেলে, শেষমেশ পচা ডিম মেরে মাথায় এইভাবে হেলমেট পরে বেরিয়েছে। মাঝখানে তো আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম সৌরভ গাঙ্গুলির হেলমেটটাকে ধার নিয়ে চলে এলো, কারণ সৌরভ গাঙ্গুলি মাঝখানে এত চাটাচাটি শুরু করে দিয়েছিল। ভাবলাম হয়তো যখন দেখলো রাজ্যের অভিষেক এখন একটু বিপদে পড়েছে, বোধহয় সৌরভ গাঙ্গুলি হেলমেটটাই বোধহয় খুলে দিয়ে দিয়েছে। বলছে ভাই আমি তো আর খেলছি না, আমি এখন শিল্পপতি হতে চাইছি, তুই বরং আমার হেলমেটটা পরে নে, পুরান তো বেঁচে থাক, বেঁচে থাকলে যদি কিছু রাস্তা পাওয়া যায়। বিপদের আঁচ দেখে বোধহয় সৌরভ গাঙ্গুলি এসে হেলমেটটা পরিয়ে দিয়ে গেছে। হঠাৎ করে খবরের চ্যানেল খুলে দেখছি যে রাস্তার মাঝখানে খেলা হচ্ছে। ঠিক আছে, সাদা রঙের জার্সি পরে মাথায় হেলমেট পরে খেলছি। তারপর বুঝলাম না খেলা হচ্ছে না, ডিম ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি, পাথর ছোড়াছুড়ি চলছে। নিশ্চয়ই 21শে জুলাই না ডিম ভাগ কাউকে দেয়নি, কারোর ভাগ বোধহয় একটা ডিম কম পড়ে গেছিল, না তো কারোর ভাগে পচা ডিম পড়েছিল। তাদেরই বোধহয় রাগটা ছিল, সেই জন্য রাগটা এইভাবে মেটালো। হ্যাঁ, শেষমেশ পচা ডিম ছুঁড়ে মারছে। না একটু ভালো ডিম ছুঁড়ে মারলে না হয় একটু স্কিনটা গ্লো করতো, শেষমেশ পচা ডিম কে মারে ভাই। মানলাম এখন ডিমের দাম 6 টাকা 7 টাকা, তাহলে পচা ডিমগুলো কম দামে কিনে এনে মারার কি মানে ছিল? পচা ডিমের মাঝখানে কিছু অন্তত ভালো ডিম আছে, সেই ভালো ডিমের একটা উপকারী আছে, যেমন স্কিনটা গ্লো করবে। দুধ ঢাললে সঙ্গে সঙ্গে চলে যেত, কিন্তু এই ডিমের কুসুম, ডিমের সাদা অংশ যখন গা হাতে একদম বসেছে না, ঘরে গিয়ে যখন ওটাকে ধরবে না, স্কিনটা তক 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 করবে। পচা ডিমের মাঝখানে তো ভালো ডিমও আছে, শুধু মাথাটাই ওই হেলমেটটা পরে নিল, সৌরভ গাঙ্গুলির দেওয়া হেলমেট। যত মাথাতেও ডিমটা পড়লে না চুলটা একদম গ্লো করতো, একটা